অবশেষে খুলতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মালয়েশিয়া শ্রমবাজার। আগামী ৬ বছর ১২ লাখ কর্মী যাবে বাংলাদেশ থেকে, আর আগামী ১ বছরে ২০,০০০-এর অধিক কর্মী বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভা শেষে এসব বিষয় নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। তবে নানা প্রতিবন্ধকতায় প্রায় ১ বছর সে দেশটির দুয়ার বন্ধ বাংলাদেশি শ্রমিকদের জন্য। এমন পরিস্থিতিতে বড় এই শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে। বৈঠক হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের। যৌথ সভায় বাংলাদেশিদের পক্ষে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কয়েকটি শর্ত পূরণ করে বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। গত ১ বছরে যারা মালয়েশিয়া যেতে পারেননি, অগ্রাধিকার ভিত্তিতে তারাও মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি। মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল ১৭,০০০-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় ৪,৭৬,০০০ বাংলাদেশি শ্রমিক ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অভিবাসন নীতিমালা মেনে মালয়েশিয়া প্রবেশ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।